দেওঘর টপ 10 ভিজিট প্লেস। ফার্স্টেই রাখছি বৈদ্যনাথ ধাম। এই বৈদ্যনাথ ধাম তোমরা ঘুরে আসতে পারো, এটা সব থেকে সুন্দর এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। নাম্বার 2 অনুকূল ঠাকুর আশ্রম, এটাও রয়েছে দেওঘরে। বৈদ্যনাথ ধামের পরেই রয়েছে অনুকূল ঠাকুর আশ্রম, এটা এখানকার সব থেকে জনপ্রিয় জায়গা, অনুকূল ঠাকুরের শিষ্যদের জন্য তো অবশ্যই। এরপরেই নাম্বার থ্রিতে রয়েছে ফার্স্টেই নন্দন পাহাড়। এই নন্দন পাহাড়টা একটা কিন্তু চিলড্রেন পার্ক, তো এখানে ঘুরে আসতে পারো, অনেক কিছু দেখার আছে এবং খুব এন্টারটেনিং জায়গা একটা। এখানে অনেক জয় রাইডও আছে, বাচ্চাদের জন্য পারফেক্ট। নাম্বার 4-এ রাখছি ত্রিকুট পাহাড়। এই ত্রিকুট পাহাড়ে তোমরা ঘুরতে গেলে এখানে অনেক মজা পাবে এবং বুঝতেই পারছো ছবিগুলো দেখে পাহাড়টা কিন্তু খুবই আকর্ষণীয় এবং জায়গাটা গিয়ে সত্যি তোমাদের ভালো লাগবে। 5 নম্বরে রয়েছে তপোবন পাহাড়। ত্রিকুট পাহাড়ের পরেই ওখান থেকেই তোমরা ঘুরতে যেতে পারো তপোবন পাহাড়ে, এটাও খুব সুন্দর জায়গা। এই পাহাড়ের উপরে মন্দির আছে শিবের, সেটা তোমরা দেখবে এবং এখানে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য এবং ফটোগ্রাফির জন্য এটা কিন্তু একদম পারফেক্ট জায়গা, তোমরা এখানে অবশ্যই ভিজিট করো। এরপর নাম্বার 6-এ রয়েছে জগৎবন্ধু আশ্রম। এই আশ্রমটাও খুব সুন্দর, একদম আশ্রমের সামনে ঢোকার মুখেই একটা বড় শিবের মূর্তি দেখবে এবং খুব শান্ত নিরিবিলি একটা ছোট্ট জায়গা, অবশ্যই তোমরা এটা দেখো। 7 নম্বরে রয়েছে নওলাখা মন্দির। এই মন্দিরটা কিন্তু এখানকার খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, এটা তো কিছুতেই মিস করা যাবে না। মন্দিরের স্ট্রাকচার দেখে তোমরা বুঝতেই পারছো খুবই সুন্দর, এখানটা অবশ্যই ঘুরো। এরপর রয়েছে 8 নম্বরে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর আশ্রম। এই বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমও কিন্তু খুব ফেমাস এখানে, তো এখানের ভেতরে ফটো তোলা নিষেধ, তোমরা কিন্তু সাবধানে ঘুরো এবং বালানন্দ ব্রহ্মচারীর আশ্রম কিন্তু তোমরা অবশ্যই যাবে, এই জায়গাটাও এখানে খুব পপুলার। এরপর একদম 9 নম্বরে রয়েছে নবদুর্গা মন্দির। এটাও খুবই সুন্দর একটা জায়গা, এখানের মূর্তি দেখে তোমাদের খুবই ভালো লাগবে। নবদুর্গা মন্দিরটা কিন্তু সত্যিই খুব শান্ত, একদম রাস্তার ধারেই রয়েছে। এরপরে 10 নম্বরে রয়েছে রামকৃষ্ণ মিশন দেওঘর। এই জায়গাটাও খুব সুন্দর, তোমাদেরকে এর বিষয়ে আর কি বলবো, রামকৃষ্ণ মিশন সম্পর্কে তোমরা জানো, তো অবশ্যই এই রামকৃষ্ণ মিশনটাও তোমরা ঘুরতে যেও। তবে রামকৃষ্ণ মিশনের টাইমটা কিন্তু মাথায় রেখো, 11টার মধ্যে কিন্তু এই মন্দিরটা বন্ধ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।